যদি না জানো, ঠিক আছে, শুনেছো, শব্দটা শুনেছো? আচ্ছা। আহ, দেখি আমরা একটা, ধরো এই একটা স্প্রিং একটা ব্লকের সাথে কানেক্টেড আছে। ওর আহ, মানে ওর ভর হলো গিয়ে এম, আর এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট, মানে এর যে স্প্রিং এর যে ধ্রুবক সেটা কে। যদি হয়, এই যে স্প্রিংটাকে যদি তুমি এই স্প্রিং মানে এই ভর এই মানে বক্সটাকে ধরে যদি তুমি ডান দিকে ছেড়ে হালকা, খুব সামান্য পরিমাণ ধরে ছেড়ে দাও, তো এর একটা এর একটা গতি হবে এদিকে। কিছুক্ষণ পরে আবার এই স্প্রিং, যেহেতু স্প্রিংটাকে যেই টেনে ছেড়ে দিলে, ধরো কিছুটা টানলে, তার জন্য স্প্রিংটা লম্বা হয়ে গিয়ে কিছুটা দূর এগিয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পরে আবার এদিকে 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 স্প্রিংটা এদিকে টানবে। ঠিক আছে, ও আবার এই পজিশনে আবার এখানে চলে আসবে, কিছুটা একটু ভিতরের দিকে ঢুকবে। এইভাবে স্প্রিংটা আবার ছোট হয়ে গেলে আবার এদিকে এদিকে ঠেলবে ব্লকটিকে। তো সুতরাং ব্লকটি, ধর যদি এইটা তার স্থিতাবস্থায়, মানে যখন স্থির ছিল সেই অবস্থা থেকে যদি তুমি ডান দিকে সামান্য টেনে ছেড়ে দাও, তো এটা এই বরাবর গতি, এই এই একবার এদিকে যাবে আর একবার এদিকে যাবে, একই পথ বরাবর আহ, ওর গতি হবে। যেমন যেরকম ভাবে আমরা নিউটনের গতিসূত্রে দেখেছি কোনো কণার গতি কিরকম হয়, সেরকম ভাবে এই ব্লকটির গতি এই কিছু কিছু আহ, কিছু দূরত্বের মধ্যেই সীমাবদ্ধ। ঠিক আছে, এই গতিগুলোকে বলা হয় পর্যাবৃত্ত। পর্যাবৃত্ত মানে একই, মানে একই দিক বরাবর, এর বাইরে বেরোতে পারবে না মানে ব্লকটি ঠিক এইটুখানি কি বলবো, এইটুখানি স্থানের মধ্যে বা এইটুখানি দৈর্ঘ্যের মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে আর বেরোতে পারবে না। তো এই ধরনের গতিগুলোকে বলে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি এটা খুব ইম্পর্টেন্ট সরল দোলগতির ক্ষেত্রে। তো আর দোলগতি শব্দটিও খুব ইম্পর্টেন্ট, যার ইংলিশ কথা অর্থ হলো গিয়ে অসিলেশন। অসিলেশন বলতেই বেসিক্যালি তোমার এই ব্লকটি তুমি ডান দিকে টেনে ছেড়ে দিলে সে আবার নিজের জায়গায়, সেই নিজের জায়গায় ফিরে আসবে, আবার কিছুটা বাম দিকে চলে যাবে। এই যে তোমার গতিটিকেই বলা হয় হলো গিয়ে দোল গতি। ঠিক আছে, যেরকম দোলনার ক্ষেত্রে দেখেছো তো তোমরা, দোলনা, দোল থেকেই শব্দটা এসেছে বাংলায়। তো আর বাকিরা সবাই ভিডিও অন করবে, হ্যাঁ। আহ, তো এই দোল গতির কথার অর্থই হলো গিয়ে, দোলনার ক্ষেত্রে দেখেছো তো, এই যদি দোলনা হয়, দোলনাটাকে তুমি এরকম ভাবে ভাবতে পারো। ঠিক আছে, এই এটাকে সরল দোলগতির আরেকটা উদাহরণ হলো গিয়ে এই সিম্পল পেন্ডুলাম বলে। ঠিক আছে, এই বাংলা কি বলে আমি জানি, বাংলা সিম্পল পেন্ডুলামই ধরো, পেন্ডুলাম। আম, হ্যাঁ, পেন্ডুলাম, পেন্ডুলাম বলেই জানো তোমরা। এই সিম্পল পেন্ডুলাম তোমরা যদি দোলনার মতো দেখো, তুমি যদি কিছুটা ডান দিকে নিয়ে এসে ছেড়ে দাও, ও আবার এইখানে ফিরে যাবে। এই যেখান থেকে শুরু, মানে যেখানে স্থিতাবস্থা, মানে কিছু কোনোভাবে না টানলে যেখানে দাঁড়িয়ে থাকবে, সেখান থেকে আবার এই অবস্থায় ফিরে যাবে, আবার পিছনে চলে আসবে। তো এটাকে দোল গতি বলে। দোল কথার অর্থ হলো গিয়ে ওই অসিলেশনই সবচেয়ে মানে আসল শব্দ হওয়া উচিত, ভালো শব্দ। তো এই দোল কথার অর্থ হলো গিয়ে কোনো একটা গতি। এটা পর্যাবৃত্ত গতির সাথেও মানে সম্পর্কিত, কারণ তুমি বস্তুটাকে ডান দিকে টেনে কিছুটা, তারপর আবার সে ওই একই পথ অবলম্বন করছে। তো এটা পর্যাবৃত্ত গতিও। আর দোল কথার অর্থ তোমরা বুঝলে, যে অসিলেশন মানে হলো গিয়ে কোনো এক ওই যদি কোনো কোনো বস্তু তার সাম্যাবস্থার দুদিকে দুদিকে, আর যদি ওটা সীমাবদ্ধ হয়, তাকেই বলা হলো যে আহ, পর্যাবৃত্ত গতি। আর দোলগতি কথার অর্থ হলো গিয়ে ওই যদি সাম্যাবস্থা থেকে ডান দিকে বা বাঁদিকে যায়, তখন তাকে দোলগতি বলা হবে। ঠিক আছে, বস্তুটা যদি সীমাবদ্ধ হয় কিছু আহ, কিছু পথের মধ্যে, তাকে পর্যাবৃত্ত গতি। আর দোলগতি কথার অর্থ হলো সাম্যাবস্থা থেকে যদি, সেই বস্তুটা যদি বারবার সাম্যাবস্থা, আর সাম্যাবস্থা থাকতেই হবে। ঠিক আছে, আমরা পরে দেখবো এটা সাম্যাবস্থা থেকে বিচ্যুত হতে পারে। আহ এরপরে আছে হলো গিয়ে কিছু কিছু শব্দগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা দেখি। যেমন হলো গিয়ে পূর্ণ দোলন। এখানে
পূর্ণ দোলন কথার্থ, আচ্ছা, বস্তুর সাম্যাবস্থা এটাকে বলেছি। সাম্যাবস্থা, সাম্যাবস্থা কথা অর্থ হলো কি, বস্তুটার উপর যদি কোনো বল প্রয়োগ না করা হয়, বস্তুটি যে অবস্থায় থাকবে, বা যে আহ, অবস্থা বলতে বস্তুটির, তোমরা যদি এটাকে বলো, যদি বস্তুর পজিশন, অর্থাৎ উম, বস্তুটি কোন জায়গায় অবস্থান করছে, বস্তুটির অবস্থান কোথায়, সেই বস্তুর অবস্থান যদি কোনো বল ওর উপরে ক্রিয়া না করে, বা যতগুলো মানে যত বল ওর উপরে ক্রিয়া করছে সেটা যদি সমান সমান শূন্য হয়, মানে কোনো বলই ক্রিয়া করছে না ধরো, সেই অবস্থাটাকে বলা হয় বস্তুর সাম্যাবস্থা। এবার সাম্যাবস্থা থেকে যদি সামান্য পরিমাণ সরিয়ে দেওয়া হয়, সামান্য যদি সরিয়ে দেওয়া হয়, বস্তুটাকে যদি এখানে আনা হয়, বস্তুটি যদি পুনরায় আবার এইখানে ফিরে যায়, এই পুনরায় শব্দ থেকে পুনরাবৃত্ত এসছে, ঠিক আছে, আবার যদি আবার আবার সাম্যাবস্থার দিকে ফিরে আসতে চায়, ঠিক আছে, তখনই সেটা দোলগতি অবলম্বন করে। আর পূর্ণ দোলন কখন বলে, যদি ধরো, এবার আমি বস্তুটির ক্ষেত্রে কিছু কিছু প্যারামিটার, অর্থাৎ বস্তুটি কোনো একটা বিভিন্ন রকম দোলগতি হয়, যেমন দেখলাম এটাকেও সরল দোলগতি বলছি, এটাকেও সরল দোলগতি বলছি। আবার তুমি যদি ধরো একটা, ওই আমরা পিস্টন পড়েছিলাম, আহ, যদি কোনো এরকম সিলিন্ডারের ভিতরে একটা পিস্টন রাখা হয়, পিস্টনটাকে যদি সামান্য নিচের দিকে ঠেলে ছেড়ে দেওয়া হয়, এটাও সরল দোলগতি অবলম্বন করবে, ঠিক আছে, এটাও একটা সরল দোলগতি। এই সরল দোলগতিগুলোর মধ্যে কোন জিনিসটা বিভিন্ন রকম প্যারামিটার বলতে দেখো, আমরা ফিজিক্স, আমরা পদার্থবিদ্যার ক্ষেত্রে বিভিন্ন রকম এই বিভিন্ন বস্তুগুলোর, ঠিক আছে, বিভিন্ন বস্তুগুলো কোন ল ফলো করে, কথা আমার একটু ইংলিশ টার্মিনোলজি আসবে, কিছু মনে করো না। ল কথা, ল মানে কোন সূত্র মেনে এই বস্তুর অবস্থার পরিবর্তনগুলো হবে, ঠিক আছে। আমরা গতির ক্ষেত্রে নিউটনের গতিসূত্র জানি। আহ, এই এইগুলোর বিভিন্ন ধরনের যে মানে মোশন হয়, মানে গতি, বিভিন্ন ধরনের বিভিন্ন বস্তুর গতি, এই গতিগুলোর মধ্যে কিছু কমন ব্যাপার, বা তোমার যদি আরো ভালো বলতে চাও, যে উম, কোন একটা সাধারণ সাধারণ বৈশিষ্ট্য এই প্রত্যেকটা বস্তুর মধ্যেই দেখা যাবে, ঠিক আছে, সেটা সিম্পল পেন্ডুলাম বলো, বা এই স্প্রিং, মানে স্প্রিং মাস সিস্টেম বলো, বা এই মানে এয়ার পিস্টন কলম বলো, মানে এই তোমার পিস্টন, ধরো কোনো একটা, এর ভিতরে ধরো যে কোনো তোমার আদর্শ গ্যাস, বা তোমার সাধারণ নর্মাল গ্যাস, যে কোনো ভরে রেখে যদি এর বস্তুর ক্ষেত্রে তুমি এর পর্যাবৃত্ত গতি আলোচনা করো, বা দোল গতি দেখো, সেই গতিগুলোর ক্ষেত্রে সামান্য বৈশিষ্ট্য, একই বৈশিষ্ট্য দেখা যায়, ঠিক আছে। আর এই বৈশিষ্ট্যগুলো হলো গিয়ে প্রত্যেকটা আহ, উম, মানে দেখো, মোশন বলতে তোমরা তো একটা জিনিস ভালো মাথায় রাখবে সবসময়, সেটা হলো গিয়ে ডাইনামিক্স, কথার অর্থ হলো গিয়ে বস্তুর ডাইনামিক্স, মানে হলো গিয়ে বস্তুর মানে অবস্থা তো বটেই, ডাইনামিক্সের সাথে যেরকম প্রত্যেকটা শব্দ রিলেটেড আছে, বস্তুর ত্বরণ রিলেটেড আছে, বস্তুর বেগ রিলেটেড আছে, বস্তুর সরণ, অর্থাৎ বস্তু কোন পজিশনে আছে, অবস্থা, এই প্রত্যেকটা শব্দ যেরকম রিলেটেড আছে, সেরকমভাবে উম, এই বস্তুগুলোর ক্ষেত্রে যখন দেখা যাবে, যেমন এই পেন্ডুলাম বলো, এটা এক ধরনের তুমি মোশন বলতে পারো, এটার ক্ষেত্রে এক ধরনের মোশন, এটার ক্ষেত্রে এক ধরনের মোশন, কিন্তু এগুলো কিছু কিছু বৈশিষ্ট্য একই রকম রয়েছে। সেই একই রকম বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, কোন বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে আহ, মানে একই রকম হয়, বা কোন জিনিসগুলো এগুলোকে সহজভাবে ডিফাইন করে, ঠিক আছে। তো প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ওই পূর্ণ দোলন, কমপ্লিট অসিলেশন, যদি সাম্যাবস্থা থেকে ডান দিকে পুরো এই পর্যন্ত যায়, ধরো এই ডিস্টেন্সটাকে আমি এ বলে ধরছি, ঠিক আছে, এইখানে গিয়ে আবার সাম্যাবস্থায় ফিরে আসবে, ফিরে এসে আবার বাদিকে যাবে, বাদিকে যতদূর যাবে সেটা ধরো মাইনাসে, আর এটাকে জিরো ধরে নিই যদি, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, ঠিক আছে, এখান থেকে পুনরায় এই মানে বস্তুটা প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর ডান দিকে এ পর্যন্ত গেল, এই পর্যন্ত গেল এ, তারপরে আবার পুনরায় বাদিকে সাম্যাবস্থা থেকে অতিক্রম করে বাদিকে গেল পুরো, বাদিকে যাওয়ার পর সাম্যাবস্থায় ফিরে আসতে যত সময় লাগবে সেটাকে বলা হলো গিয়ে তোমার টাইম পিরিয়ড বা দোলনকাল, যত সময় লাগবে এটাকে একটা পূর্ণ দোলন ধরা হয়, ঠিক আছে, একটা কমপ্লিট অসিলেশন। এই কমপ্লিট অসিলেশনও
পূর্ণ দোল পূর্ণ দোলন। আচ্ছা, পূর্ণ দোলন, পূর্ণ দোলন, ঠিক আছে। অর্থাৎ একবার এতে গেল, এ থেকে ফিরে হলো সাম্যাবস্থায় আসলো, সাম্যাবস্থা থেকে বাদিকে গেল মাইনাস এতে, আবার আবার সাম্যাবস্থায় ফিরে আসার কথা অর্থ। তাহলে সাম্যাবস্থাকে কত একবার অতিক্রম করবে, পূর্ণ অতিক্রম করবে, তখনই বলা হলো কি পূর্ণ দোলগতি, ঠিক আছে। আর একটা আহ, শব্দ এর সাথে রিলেটেড আছে দোলন কাল। এগুলো বৈশিষ্ট্য, একটা দোলগতি যদি বা কোনো বস্তু অবলম্বন করে, এগুলোকে তার বৈশিষ্ট্য। যেমন আমরা যেরকম পড়ি, কোনো একটা ইলেকট্রন যদি থাকে, ইলেকট্রন কি তৈরি করে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, ঠিক আছে। সেরকম ভাবে এই সরল দোলগতিগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোই আমরা দেখছি, ঠিক আছে। তারপরে আছে হলো গিয়ে দোলন কাল, অর্থাৎ টাইম পিরিয়ড। দোলন কাল, দোলনকাল অর্থাৎ বস্তুটা কত সময় নিচ্ছে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করতে। তারপরে একে কম তারপরে আছে লোকে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কথার অর্থ হলো গিয়ে এই আহ, এখন, আচ্ছা, এই এক 1/t এটাকেই বলা হলো কি কম্পাঙ্ক। এরপরে আমরা পরে জানবো যে জিনিসটা আরো ভিতর থেকে জানবো কি জিনিস। আচ্ছা, পূর্ণ দোলন বা পূর্ণ এই কমপ্লিট অসিলেশন বা পূর্ণ দোল, এটা ব্যাপারটা কি? এটা একটা ওই যদি আরেকটা বস্তুর ক্ষেত্রেও আমরা একই মানে এই তোমার দোলগতি দেখতে পারি। সেটা হচ্ছে যদি কোনো একটা বস্তু তোমার সমবৃত্তীয় গতি সম্পূর্ণ করে, ইউনিফর্ম সার্কুলার মোশন, ঠিক আছে, সেক্ষেত্রেও আমরা দেখতে পারি, ঠিক আছে। এই বস্তুটি পুরো একবার যদি এই মানে পূর্ণ বৃত্তটাকে মানে সম্পূর্ণ করে, সেক্ষেত্রে বস্তুর যে মানে তোমার বৈশিষ্ট্যগুলো দেখা যাবে, সেগুলোকে আমরা এই সিম্পল হারমোনিক বা সরল দোলগতি দিয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো তুমি ভালো করে বোঝো, যদি এই বস্তুর যদি এই কণাটার প্রত্যেক মানে প্রত্যেক অবস্থা থেকে তার এই ব্যাসের ওপরে যদি কোনো ব্যাসের ওপরে যদি কোনো বিন্দু কল্পনা করা যায়, বস্তুটির প্রত্যেক অবস্থা থেকে ব্যাসের ওপরে বিন্দু কল্পনা করা যায়, তো এই বিন্দুটা দেখো সরল দোলগতি অবলম্বন করে। এটা একবার ডান দিকে যাবে, যখন বস্তুটি এখান থেকে শুরু করছে, ধরো ডান দিক থেকে শুরু করছে, তুমি ওই স্প্রিংটাকে টেনে নিয়ে ছেড়ে দিচ্ছ, এই যে স্প্রিংটাকে এই একদম ডান দিকে এতে নিয়ে এসে ছেড়ে দিচ্ছ, সেরকম ভাবে এখান থেকে বস্তুটা যখন শুরু করবে, তখন এটা এদিকে যাবে। এই একবার সাম্য অবস্থাকে পূর্ণ অতিক্রম করতে হবে, ঠিক আছে। তুমি দেখো ভালো করে, এই পর্যন্ত গেল, এখান থেকে এই পর্যন্ত বস্তুটা যখন এখানে থাকবে, তখন এইখানে বিন্দুটা থাকবে, এইদিকে গেল। তারপরে আবার এখান থেকে যখন মোশন শুরু করছে, এখান থেকে আবার যখন যাচ্ছে নিচের দিকে, এখানে আছে, এখানে আসে, এখান থেকে এইদিকে যাচ্ছে। তো দেখো এই যে যে সাম্যাবস্থা যেটা আছে, সাম্যাবস্থাটাকে একবার পূর্ণ অতিক্রম করলো, একবার এদিকে গেল, আবার এদিকে ফিরে আসলো, তাই এটাকে পূর্ণ দোলগতি বলা হয়, ঠিক আছে। এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো একটা জিনিস মাথায় রাখবে, সরল দোলগতি কেন বেশি গুরুত্বপূর্ণ। দেখো এই বিভিন্ন ধরনের বস্তুর যেরকম গতীয় অবস্থা হচ্ছে, সেগুলোকে আমরা একটা এই সরল দোলগতি দিয়ে বিচার করতে পারি। আর আরেকটা জিনিস জেনে রাখবে, যে আমাদের যত বড়ই সিস্টেম হোক না কেন, যত ছোটই সিস্টেম হোক না কেন, তার যদি সরল কোনো গতি দেখা যায়, সেটা ওই মানে যদি বলতে চাই যে কোনো বস্তুর সবচেয়ে সরল গতি কি হতে পারে, বস্তুটা সমবেগে চলছে, তারপরের যদি কোনো বস্তুর গতি কল্পনা করা যায়, সেটা হলো এই সরল দোল গতি, ঠিক আছে। তাই খুব ইম্পর্টেন্ট, এরপরে যতদিন তোমরা পদার্থবিদ্যা পড়বে, এই সরল দোল গতি খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর কেন সরল বলা হয়? সরল, আমরা তো দোলগতি বুঝলাম, অর্থাৎ দোলগতি মানে হলো গিয়ে কোনো বস্তু যদি তার ওই এই সমবৃত্তীয় গতির ক্ষেত্রে বা যে কোনো কিছু যদি সাম্যাবস্থাকে অতিক্রম করে, আর আহ, নির্দিষ্ট কোনো সীমার মধ্যে, অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন এই বস্তুর গতিটাকে বলা হয় সরল বা দোল গতি। আর সরল কেন, সেটা আমরা একবার দেখে নিই, সরল কেন। শব্দগুলো তো আগে বুঝতে হবে। দেখো, যদি এরকম স্প্রিং মাস সিস্টেম হয়, এটাকে তুমি সোজাভাবেও কল্পনা করতে পারো, ঠিক আছে। এটা ধরো এখানে গ্র্যাভিটি আছে, এখানে তুমি যে ফোর্স দিচ্ছ, সেই যে ফোর্সে টানছো এই বস্তুটাকে, ঠিক আছে।
তো সরল কেন বলা হয়, এই সরল বা সরল সম্পর্কটা কেন সরল বলা হয়, সরল, তিনটে শব্দ কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। সেটা হলো সরল, দোলগতি, এই দুটো শব্দ নিয়ে কিন্তু সরল দোলগতি, ঠিক আছে। তিনটে শব্দ বলেছি কারণ দোল কথার অর্থ অসিলেশন, আর গতি তো মোশন হচ্ছে অবশ্যই, তো অসিলেশনের সাথে গতি আছে, ঠিক আছে। সরল কেন, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেখো, যখন তুমি স্প্রিংটাকে টানছো, ধরো স্প্রিংটা এরকম বড় হয়ে গিয়েছে, স্প্রিংটা মাঝখান দিয়ে খুলে যায় না, তো কি হয়, তো দেখো, স্প্রিংয়ে তুমি যখন টানবে তখন স্প্রিং দেখবে উল্টো দিকে টানবে, ঠিক আছে। এই যে বল তৈরি হয়, এটা তো টানা মানে কি, বল অবশ্যই। এই বল সমান সমান স্প্রিং এর যে তোমার স্প্রিং ধ্রুবক, বা যাই স্প্রিং ধ্রুবক বলো, স্প্রিং ধ্রুবক, বা এই বস্তুর বস্তুর ওপরে যে বল, বল স্প্রিং দেবে, বস্তুর ওপর যে বল স্প্রিং দেবে, সেটা বস্তুর সাম্যাবস্থা থেকে দূরত্বের সমানুপাতিক হতে হয়। সমানুপাতিক অর্থ সরল, ঠিক আছে। এই জন্য এটা সরল দোলগতি, মাথায় রাখবে। যদি কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হয়, সেই বলটা যদি তার আহ, সাম্যাবস্থা থেকে দূরত্বের সমানুপাতিক হয়, এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো কি এই মাইনাস অর্থাৎ ঋণাত্মক, অর্থাৎ সরল তো বটেই, সরল তো দেখতে পাচ্ছ, সরল সম্পর্ক, বলের সাথে দূরত্বের সরল সম্পর্ক, তাই এটা সরল দোলগতি। আর এই যে মাইনাস, মাইনাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, এই বলটা বস্তুর ওপর উল্টো দিকে, মানে বিপরীত দিকে প্রযুক্ত হবে, বস্তু যাচ্ছে এদিকে, এক্স বরাবর তুমি টানছো, কিন্তু বল সৃষ্টি হচ্ছে তার উল্টো দিকে। তাই ঋণাত্মক সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। না হলে কি হবে তুমি ভালো করে বোঝো, যদি আমরা মানে বলটাকে এরকম ভাবে নিই, এফ প্রপোর্শনাল টু এক্স, এক্স বলতে ডিরেকশনটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। যদি বস্তুটার উপর বল এরকম ভাবে প্রযুক্ত হয়, এদিকে তুমি যেদিকে টানছো বলটাও সেদিকে বাড়ছে, তাহলে কি হবে, বস্তুটা যেতেই থাকবে এদিকে, এক্স বরাবর যেতেই থাকবে, ঠিক আছে। তো এই বলটা কিন্তু কখনো আর পুনরাবৃত্ত হতে পারবে না, কিন্তু এই বলটা পুনরাবৃত্ত হতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, এই জন্য ঋণাত্মক সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। তো এই আহ, তিনটে টার্মিনোলজি খুব জানতে হয়। দুটো টার্মিনোলজি, সরল অর্থাৎ হলো সিম্পল, কেন সিম্পল বলা হচ্ছে, কারণ বলের সমানুপাতিক হয় দূরত্ব। আর একটা দোলগতি, দোলগতি আমরা বুঝলাম যে যদি কোনো বস্তু পর্যায়ক্রমিকভাবে সাম্যাবস্থাকে অতিক্রম করে, তখন তাকে বলা হবে আহ, দোলগতি। যেমন দোলনা দেখেছো, তারপরে এই যে বিভিন্ন ধরনের সিস্টেম তোমাদেরকে দেখালাম, এই সিস্টেমগুলো একই রকম সম্পর্ক ফলো করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখো, আমরা বিভিন্ন ধরনের গতিকে এই সামান্য এই সরল দোলগতি দিয়ে বিবেচনা করতে পারি। যেমন তুমি দেখো, প্রথমটা দেখালাম, এইখানে এই সিম্পল পেন্ডুলাম হতে পারে, আর এটা পরীক্ষায় আসেই, ঠিক আছে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেয়, বিভিন্ন রকম ভাবে দেয়, ঠিক আছে। এই স্প্রিং মাসের ক্ষেত্রেও হয়, ঠিক আছে। তারপরে হলো গিয়ে তোমার এই সার্কুলার মোশনের ক্ষেত্রেও হবে। সার্কুলার মোশনের ক্ষেত্রে তোমরা তো জানো যে কোনো বস্তু যদি তুমি ভালো করে ভাবো, যে বস্তুকে যদি তুমি একটা ঢিলকে যদি দড়ি বেঁধে ঘোরাও, সেক্ষেত্রে দেখো এখানে, ধরো তুমি সমবৃত্তীয় গতি ওমেগা দিয়ে ঘোরাচ্ছ, ঠিক আছে। এক্ষেত্রে কি বল তৈরি হয় না, বল দেখেছো তো, সেই বলটা কি হয়, যে কেন্দ্রাতিক বল হয়, সেটা হলো গিয়ে কি হয়, উল্টো দিকে না, এটা এই বরাবর এক্স বস্তু এইদিকে যেতে চাইছে, তো কি এম ওমেগা স্কোয়ার এক্স বা আর যেরকম লেখো, তো এইটাও তো সমানুপাতিক, দেখো বিপরীত চিহ্ন দিয়ে, এটাও কিন্তু সরল দোলগতি, সবগুলো সরল দোলগতি। তো আমরা বিভিন্ন ধরনের সিস্টেমকে আমরা এইভাবে দেখতে পারি, ঠিক আছে। তারপরে এইখানে এটা তোমার ওই এটা যদি পিস্টনকে যদি এরকম এয়ার কলমে ঢুকিয়ে দেওয়া হয়, মানে এয়ার কলম মানে একটা আইডিয়াল গ্যাস নিয়ে তার উপরে যদি একটা পিস্টন রাখা হয়, পিস্টন সিস্টেম আমরা যেরকম পড়েছি না সেরকম, এটা হতে পারে। আর একটা হতে পারে ইউনল, বিভিন্ন ধরনের তুমি যত রকম, অনেক রকমের মোশন সব আর একটা সুন্দর গুরুত্বপূর্ণ জিনিস হয়, সব ধরনের গতিকে, আর একটা সুন্দর জিনিস মনে রাখবে, সব ধরনের গতিকে সরল দোলগতির সম্পর্কে লেখা যায়, ঠিক আছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তা একটা সুন্দর জিনিস কি শিখলে, যেটা হচ্ছে কোনো বস্তুর যদি তার বলের সাথে সমানুপাতিক হয়, মানে দূরত্ব, তাহলে সেটা আর সেটার ক্ষেত্রে কি মাইনাস সাইনটা, কিন্তু দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে বস্তুটা সরল দোলগতি সম্পন্ন করবে, ঠিক আছে। সেক্ষেত্রে ওই আর একটা জিনিস দেখানো যেতেই পারে। আচ্ছা, এই ধ্রুবকটাকে যদি কে দিয়ে দেখায়, এই আমরা তো পড়েছি প্রপোর্শনালিটিকে ধ্রুবক দিয়ে চেঞ্জ করা যায়। তো
তো সেক্ষেত্রে আহ, নিউটনের সেকেন্ড ইকুয়েশন থেকে এটা আমরা লিখতে পারি এম ডিএক্স টু ডিডি টু ইকুয়ালস টু মাইনাস অফ কে এক্স, তাই তো? আমরা যদি এটাকে আর একটু সিম্পলিফাই করি, কে বাই এম এক্স, তো দেখো এই ইকুয়েশনটাকে সারা জীবন মনে রাখবে, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে বোঝায়, সব সময় বোঝাবে সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? এটা খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এটাকে আমরা সমাধানও করতে পারি, তোমরা সমাধান যে কোনো বইয়ের থেকে পেয়ে যাবে, বা এই সমাধানটা মনে রেখো, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এ কস, ঠিক আছে, কে বাই এম কে যদি আমি ওমেগা ধরি, ওমেগা টি, এটা সরল দোলগতি সম্পন্ন করে। আচ্ছা, আরেকটা জিনিস তুমি আচ্ছা দেখো, এটা হলো গিয়ে এটা কিন্তু একটা দ্বিঘা, মানে তোমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে দুটো কনস্ট্যান্ট থাকে। আমি এখানে একটা কনস্ট্যান্ট নিয়েছি, আর একটা কনস্ট্যান্টকে বেসিক্যালি জিরো করে দেওয়া আছে, এখানে একটা কনস্ট্যান্ট থাকবে। সেটাকে যদি আমি তোমার এই প্রাথমিক দশা, দশাও আমরা পড়বো, দশার জিনিসটা কি, বস্তুর অবস্থানকে মানে বস্তুর অবস্থান, দেখো এটা তো বস্তুর কোন অবস্থানকে ডিফাইন করে, অবস্থানকে বলে দেয়। তুমি যদি এই বরাবর এক্স অ্যাক্সিস ধরো, আর এটাকে তুমি যদি এটা মূল বিন্দু ধরো, তো এর পরে যে কোনো একটা পয়েন্ট ওই এক্স অফ টি, মানে এক্স অফ টি কে বলবে যে তোমার বস্তুটা কোন সময়ে কোন অবস্থানে অবস্থানে আছে, ঠিক আছে? এখান থেকে তোমার এবার শোনো, এখানে দেখো ভালো করে, ভালো করে দেখো, যদি এই ইকুয়েশনটা সব সময় বলে, তুমি তো জানো যে যে কোনো বস্তুর গতিকে আমরা ইকুয়েশন দিয়ে লিখতে পারি। নিউটন সেকেন্ড সেকেন্ড ল অফ মোশন তো দেখেছো তো, বস্তুর উপর প্রযুক্ত বল থেকে আমরা সমস্ত তার তথ্য বার করতে পারি। সেই এই এই যে ইকুয়েশনটা সবসময় একটা সরল দোল গতি, তুমি যে কোনো রকম হতে পারে, ঠিক আছে? এটা স্প্রিং মাস সিস্টেম হতে পারে, এই বৃত্তীয় গতি হতে পারে, এটাকে আমরা সব সময় এই দ্বিঘাত সমীকরণ লিখতে পারবো, ঠিক আছে? আর এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এটা সব সময় আসবে। তাহলে এবার ভাবো, একটা জিনিস মাথায় সুন্দর করে ভাবো, যেটা যে তোমার এই যদি আমি যদি এটাকে যদি শূন্যই ধরে নিই, ধর এটা শূন্য, ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি এ সাইন ওমেগা টি, ঠিক আছে? এবার ভালো করে ভাবো যে কোনো বস্তুর ক্ষেত্রে তাহলে কোন দুটো জিনিস এখানে, টি তো ভেরিয়েবল, ভেরিয়েবল মানে এটা এটা চলক, এটা পরিবর্তন হবে, ঠিক আছে, সময়, শূন্য সময়ে, টি সময়ে, যে কোনো সময়, ঠিক আছে? আর এই ওমেগা কি করে, ওমেগাটা হলো কি প্যারামিটার। প্যারামিটার কথা অর্থ হলো কি কোনো সিস্টেমের যে কোনো মানে কোন কোন সিস্টেমগুলো আমরা ইউজ করব, সেই সব সিস্টেমের ক্ষেত্রে এই ওমেগাটা ডিপেন্ড করবে, ঠিক আছে? আর এই হলো গিয়ে তার বিস্তার বা অ্যামপ্লিচিউড, ঠিক আছে? এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা ওমেগা। ওমেগাটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার কি বৃত্তীয় কম্পাঙ্ক এরকম কিছু হ্যাঁ বৃত্তীয় কম্পাঙ্ক বা ধরো কম্পাঙ্ক, এটাকে টু পাই এফ দিয়েও লেখা যায়, এটাকে কম্পাঙ্ক বলে। তো এটা বৃত্তীয় কম্পাঙ্ক বা কম্পাঙ্ক, কম্পাঙ্কই বলা যেতে পারে। তো এই দুটো গুরুত্বপূর্ণ, এই দুটো রাশি কিন্তু প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে আলাদা, আর এই সিস্টেমগুলোকে ডিফাইন করবে, ঠিক আছে? এইটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? পরের দিন থেকে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব, ঠিক আছে? আর একটু আগে আগে জয়েন করো, হ্যাঁ, সুবিধা হয়। আর তোমাদের কোনো জিজ্ঞাসা আছে? শিবপুর, শ্রীরামপুর। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলছি ওটা হ্যাঁ, শুনতে পাচ্ছি না, মাইক বোধহয় মিউট হয়ে গিয়েছে। শিবপুর, মাইক বোধহয় মিউট হয়ে গিয়েছে তোমার। হ্যাঁ, স্যার বলছি যে ওই ওমেগাটা কৌণিক ভেক্টর। আরেকবার একবার। ওমেগা যেটা, হ্যাঁ, কৌণিক বেগ, হ্যাঁ কৌণিক বেগ। আমি বাংলাটা মানে বাংলা শব্দগুলোতে আমার একটু সমস্যা হয়, কারণ অনেক আর অনেক স্যার ওটা আপনি ওই ডেরিভেটিভটা যেটা করেছেন ওটা টি টু এক্স বাই টি টু তো হবে তো? কোনটা 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 বুঝলাম না। ওই এম ও ইন্টু, আচ্ছা আচ্ছা, এই ওপরেরটা, আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, একটা হ্যাঁ, এটা একটু ভুল হয়ে গিয়েছে, আমি খেয়াল করিনি। হ্যাঁ, ডি টু ডিএক্স টু, হ্যাঁ বেসিক্যালি, হ্যাঁ। আর
আর স্যার এখানে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই লিখেছেন, ফাইটা কি? ফাইটা হলো গিয়ে দেখো, আচ্ছা, তোমরা সাইনকে দেখেছো তো না? সাইনকে দেখেছো? সাইন কি হয়? সাইন যদি আমি সাইন এক্স এর যদি প্লট করি, হ্যাঁ সাইন কি হয়, জিরো থেকে শুরু হয়, এক্স ইকুয়ালস টু জিরোতে সাইন জিরো হয়। এবার তুমি ভালো করে ভাবো যে সাইন এক্স মাইনাস এ করে দিয়েছি, ঠিক আছে, এক্স, তুমি এটা নিয়ে ভাবতে হবে না, সাইন এক্স মাইনাস এ, সাইন এক্স মাইনাস এ। ভালো করে দেখো, এটা যদি এক্স হয়, এখন কখন কোথায় জিরো হবে এটা? কোথায় জিরো হবে? এক্স মাইনাস এ ইকুয়ালস টু জিরো যেখানে বসাবে, তাহলে এক্স ইকুয়ালস টু এতে জিরো হবে। যদি এ যদি এই পয়েন্ট হয়, তাহলে এখানে সাইন জিরো হবে, এখানে জিরো হবে, ঠিক আছে? তো দেখো, দেখো কি হয় দেখো, এ, এটা কিছুটা সরে এসছে দেখছো না? এটা এদিকে ডান দিকে সরে গিয়েছে না? এই যে এই পয়েন্টটা এখানে যেটা শুরু হচ্ছিল, দেখো একই জিনিস, ভালো করে দেখো, আঁকাটা ঠিক হচ্ছে না। এটা যেখানে এখান থেকে শুরু হয়েছিল, এটা কিছুটা শুরু সরে গিয়ে, তোমাদের যাদের মাইকের প্রবলেম হচ্ছে কিন্তু, হ্যাঁ এই কালি তো দেখা যাচ্ছে না, একটা কালি দেখ না। দেখো, এই এই যে দ্বিতীয়টা, দ্বিতীয়টা যেটা দেখাচ্ছি, দ্বিতীয়টা যেটা আছে দেখো, সেটা একটু ডান দিকে সরে গিয়েছে না? এই যতটা এই এটা হলো কি প্রাথমিক অবস্থা বলে, ঠিক আছে? এটা এই ইকুয়েশনের উপর ডিপেন্ড করে, মানে এই যে সেকেন্ড, মানে সেকেন্ড অর্ডার ইকুয়েশনের ক্ষেত্রে, তোমরা সেকেন্ড অর্ডার ইকুয়েশনে সলভ করা শিখেছো? সেখানে হলো কি দুটো কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? সেটা দুটো কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট এ আর একটা কনস্ট্যান্ট হলো কি ফাই বলে, ঠিক আছে? এটা তোমরা পরে শিখবে। তবে এইটুখানি মনে রেখো, যদি কোনো যদি কোনো এটাকে দশা বলা হয়, বাংলায় দশা, এই ইংলিশে ফেস বলা হয়। এটা হলো কি ফেস কনস্ট্যান্ট, এটা সবসময় ধ্রুবক থাকে। এটা হলো কি সবসময় বস্তু কোথা থেকে শুরু হচ্ছে, তুমি ভালো করে ভাবো, যে ধরো এই যে আগে, মানে তুমি ধরো এই যে স্প্রিং মাস সিস্টেম আমি প্রথম বলছিলাম, ধরো এটাই, ধরো এটাই, ঠিক আছে? এবার তুমি ভাবো যে এটাকে একটু কিছুটা সরিয়ে নিয়ে গেছো, এটা ধরো এখানে এক্স ইকুয়ালস টু জিরো ছিল, এটা এখন এক্স ইকুয়ালস টু, সরি, এটা এখানে এক্স ইকুয়ালস টু জিরো ছিল, এখন ধরো এটা ডান দিকে কিছুটা সরিয়ে নিয়ে গিয়ে এটা এইখানে রয়েছে, ধরো এটা এক্স ইকুয়ালস টু এ, এরকম ব্যাপার, আর কিছু না। কোন কোন সাম্যাবস্থা থেকে শুরু করছো, ঠিক আছে? সাম্যাবস্থাটা কোথায় ছিল, এটাই বোঝায় এটা, ঠিক আছে? সেখানে সেখানে সেটা জিরো হবে বেসিক্যালি। তুমি যদি অবস্থান দেখো, সেই অবস্থান শূন্য থেকে তুমি শুরু করছো, তুমি ধরো, ঠিক আছে? বস্তুটা স্মরণ কত, এটা এটা দেখা হলো কি বস্তুটা স্মরণ কতটা, অবস্থান স্মরণ যেটা বলবে, ঠিক আছে? এটাকে ইপক বলে, তোমাদের বইতে ইপক দেখছি, ইপক জাস্ট ফেস কনস্ট্যান্ট বা ইপক, যেরকম ভাবে বলে, ঠিক আছে? আর কোনো জিজ্ঞাসা? শিবপুর, মাইক। না স্যার, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এইটা জিনিস বুঝতে পেরেছো যে বিভিন্ন ধরনের, এই যে বিভিন্ন ধরনের যে সিস্টেমগুলো আছে, সেগুলো সব এই একই ল ফলো করে, একই একই ইকুয়েশন অফ মোশন ফলো করে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র একই। হ্যাঁ, হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এইটা যদি একটু উল্টো হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে ওখানে, এটা d2x dt2, হ্যাঁ, এটা ভুল করো না, এটা মাথায় রেখো, ঠিক আছে? পরের দিন আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবো, ঠিক আছে?